কিছুক্ষণ আগে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় রয়েছি আমরা। টাইম ফ্লাইজ ভাই, টাইম ফ্লাইজ। একটু চোখের আরামের জন্য না ভাই আমরা এখানে এসেছি। ভাই সাহেব এবার তোমরা দেখতে পারছো এটা হচ্ছে ভাই এলিফ্যান্ট আন্ডারপাস। এর নিচে দিয়ে ভাই হাতিরা যাওয়া আসা করে। এই জঙ্গলে হাতি মাতি রয়েছে। আর ভাই তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাইডে কিন্তু এবার আস্তে আস্তে গাছপালাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ভাই তোমরা দেখতে পাচ্ছ ডুগডুগের সাথে কিন্তু ট্রেনের রেস লেগে গেছে। রোড পুরো ফাঁকা আছে ভাই, চলো একটা ড্রাগ রেস হয়ে যাক। ওহো ভাই সাহেব গুড মর্নিং। তাড়াতাড়ি তোমরা সবাই উঠে যাও ভাই, আমরা তো অনেক আগে উঠে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আকাশে কিন্তু এখনো আলো ওঠেনি। তো ভাই আমরা এখন কোথায় রয়েছি দেখতে পাচ্ছ ভাই, আমরা এখন রয়েছি বালি ব্রিজে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা বাবা রয়েছে। ভাই সাহেব আজকে কেমন লাগছে, আমরা রাজি যাচ্ছি। তো ভাই যাই হোক আমরা এখানে আর বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন অনেকটা দূরে, অনেকটা দূরে। তো চলো রোডে যেতে যেতে কথা হচ্ছে। তো ভাই আমি চলে এসেছি মোটর ব্লগিং সেটআপে। দেখতে পাচ্ছ ডুগডুগকে ভাই আলাদাই লাগছে। আর তোমাদের তো ডুগডুগকে দেখানো হয়নি যে ডুগডুগকে কেমন লাগছে। ডুগডুগকে ঠিক এমন লাগছে। টপ বক্স লাগিয়েছি, উপরে ব্যাগ বেঁধে নিয়েছি, আর সাইডে কোনো কিছু লাগাইনি, কারণ ভাই আমাদের টপ বক্সে অনেক জায়গা ছিল, সবকিছু ধরে গেছে। ডুগডুগকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর ভাই গঙ্গাটা যা লাগছে না, চলো একটু উঁচু হয়ে তোমাদেরকে দেখাই। আর ভাই আমরা বালি ব্রিজ পার করে চলে এসেছি। আর তোমরা চারি সাইডের কুয়াশাটা দেখো। আর দেখো সামনে তো টোল রোড রয়েছে। আর ভাই যেদিকে রয়েছে খড়গপুরে আরো, তো আমরা সেদিক চলে যাবো, কারণ ভাই আমরা খড়গপুরের উপর দিয়ে যাব। আর একটু বাদে যে আমরা সাইনবোর্ডে দেখতে পারবো রাঁচি। ভাই সাহেব রোডে কুয়াশাটা যা লাগছে দেখতে। তো চলো ভাই আমরা একটু কুয়াশার মধ্যে খতরো কা খেল খেলি, মানে একটু ডুগডুগকে ভাগাই। চলো ভাই সাহেব এখন আমরা কোথায় রয়েছি জাস্ট তোমরা সেটা চেক করো। ভাই সাহেব ব্রিজটা কত সুন্দর লাগছে, আর সূর্যটা চেক করো ভাই, সবে মাত্র সানরাইজ হলো। যাই হোক ভাই আমার পেছনে ব্রিজটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা এখন কোলাঘাটে রয়েছি। খুব তাড়াতাড়ি আমরা কোলাঘাটে চলে এসেছি, বাট এখনো আমাদের কিন্তু অনেকটা দূরে যেতে হবে। এখানের ভিউটা এত সুন্দর লাগছিল যে এখানে না দাঁড়িয়ে আর আমরা পারলাম না। এই জায়গাটাকে এবার আমরা টাটা বলে দিই, টাটা ব্রিজ আর টাটা সুন্দর সূর্য। আর এই যে দেখতে পারছো এই যে হচ্ছে দীঘার রাস্তা, বাঁদিকে চলে গেল, বাট আমরা ভাই দীঘা যাবো না, আমরা যাবো সোজা। তো ভাই আমরা চলে এসেছি দেখতে পাচ্ছো খড়গপুর। আর আমাদের সাইডে তোমরা দেখতে পাচ্ছো এই যে হচ্ছে খড়গপুর স্টেশন। আর এই যে রয়েছে আমাদের বম বম বজরংবলী। তো ভাই আমরা খড়গপুর পার করে চলে এসেছি। আর এখন আমরা রয়েছি NH49 এ। আর ভাই তোমরা দেখতে পাচ্ছো ডুগডুগের সাথে কিন্তু ট্রেনের রেস লেগে গেছে। ভাই সাহেব পুরো একদম সেম বরাবর যাচ্ছি, রোড পুরো ফাঁকা আছে ভাই, চলো একটা ড্রাগ রেস হয়ে যাক। দেখতে পাচ্ছ ভাই ট্রেনকে ফেলে চলে এসেছি। আর ভাই তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাইডে কিন্তু এবার আস্তে আস্তে গাছপালাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ভাই এবার তোমরা দেখো রোডের দু সাইডে তো পুরো জয়পুরের মতো ফরেস্ট চালু হয়ে গেল। ভাই সাহেব কি সুন্দর লাগছে দেখতে। তো ভাই রোডের সাইডে এত সুন্দর জঙ্গল দেখে আর না দাঁড়িয়ে পারলাম না ভাই, এখান থেকে যা ভিউ আসে সেটা একটু চেক করে নাও তোমরা।
তোমাদের কেমন লাগলো ভাই জঙ্গলটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভাই। সবে তো জঙ্গল হলো, এখনো সামনে অনেক কিছু বাকি রয়েছে ভাই সাব। দেখতে পাচ্ছ রাঁচির বোর্ড পেয়ে গেছি আমরা। রাঁচি হচ্ছে 208 কিলোমিটার, আর জামশেদপুর রয়েছে 85, ঘাটশিলা 43, এটা ঢালভূমগড় না কি রয়েছে কত কিলোমিটার যাই না। রাঁচির বোর্ড দেখে ভাই দারুণ লাগলো। আর দেখতে পাচ্ছ আমাদের সাইডে ভাই অরেঞ্জ কালারের মিট্টি চালু হয়ে গেছে, এটা তো আবিরের মতো উড়ছে। তো ভাই 200 কিলোমিটার তো পার করবো, তার আগে চলো দুটো খাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ধাবায়, ডুগডুগ এখানে আর বাবা রয়েছে এখানে, আর আমরা অর্ডার করেছি ভাই ব্রেড অমলেট, দেখতে পাচ্ছ চলে এসছে। আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাতে পারবো না সেটা হচ্ছে ভাই চা খাওয়া হয়ে গেছে এটা। তো যাই হোক, রাইডটা কেমন ছিল আজকের? দারুণ, যেমনি রাস্তা তেমনি সুন্দর, দুপাশে জঙ্গল। ভাই কাটা যাচ্ছে না ভাই রুটি চামচ দিয়ে, থরি না ভাই রুটি কাটা যায় চামচ দিয়ে, এর জন্য নাইফ লাগে, বাট কোনো ব্যাপার না, বাঙালিরা সব কিছুই পারে। ভাই আমাদের তো ব্রেকফাস্ট হলো, এবার চলো ডুগডুগকেও একটু ব্রেকফাস্ট করাই। তো দেখতে পাচ্ছ আমরা ফিউল স্টেশনে চলে এসেছি, আর ভাই আমরা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে রয়েছি এখন। আর দেখতে পাচ্ছ পেট্রোলের লিটার 100 টাকা। আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে ভাই, ডুগডুগেরও পেট ভরে গেছে, আমাদেরও পেট ভরে গেছে। এবার আমরা রাইডটাকে এনজয় করি। দেখতে পাচ্ছ গাড়ির জানলা দিয়ে কে বেরিয়ে রয়েছে। আর এবার দেখো ভাই আমাদের সামনে রয়েছে পাহাড়। ভাই সাব কি ভিউ আসছে আর এখান থেকে। আর ভাই আমরা জামশেদপুরে রয়েছি, মানে আর 1-2 কিলোমিটার গেলে আমরা জামশেদপুরে পৌঁছে যাবো। আর ভাই রোডের সাইডে আমাদের পাহাড় চালু হয়ে গেছে, দেখো জাস্ট বিউটিটা চেক করো। কিছুক্ষণ আগে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় রয়েছি আমরা। টাইম ফ্লাইজ ভাই, টাইম ফ্লাইজ। ভাই সাহেব এবার তোমরা দেখতে পারছো এটা হচ্ছে ভাই এলিফ্যান্ট আন্ডারপাস। এর নিচে দিয়ে ভাই হাতিরা যাওয়া আসা করে। এই জঙ্গলে হাতি মাতি রয়েছে। এই দেখো ভাই রোডের সাইডে কত সুন্দর লাগছে এটা দেখতে। রাঁচি এখনো 111 কিলোমিটার। ভাই দারুণ লাগছে এই রাস্তায় রাইড করতে। এই দেখো রোডের সাইডে কত বড় বড় রক। ও মাই গড, এখানে তো টোল রোড শেষ হয়ে যাচ্ছে, এবার কেমন রাস্তা পড়বে কে জানে। তো ভাই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে রাঁচি যাওয়ার রাস্তা, আর কিছু কিলোমিটারই মাত্র রয়েছে আর আমরা চলে যাবো বাঁদিকে। বাঁদিকে কেন যাবো ভাই, চলো তোমাদের সামনে যেয়ে দেখাচ্ছি। তো ভাই তোমরা তো এটাই ভাবছো যে আমরা কেন বাঁদিকে রাস্তাটা নিয়ে নিলাম, কেন রাঁচির দিকে গেলাম না। কারণ হচ্ছে ভাই বাঁদিকে রাস্তায় 10 কিলোমিটার এসে তোমরা দশম ফল পেয়ে যাবে, আর আমি আছি ঠিক সে জায়গায় এখন বসে। আর এখান থেকে ভিউটা কি আসছে ভাই, জাস্ট চেক করো ভাই। বাবা হিসাব করে বলছে যে আমরা নাকি 430 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়ি। 440 না, 440 কিলোমিটার আমাদের গাড়ি চালানো হয়ে গেছে। বাট রোডটা এত সুন্দর ছিল না যে ভাই কোনো কষ্ট হয়নি, বাট তবুও একটু চোখের আরামের জন্য না ভাই আমরা এখানে এসেছি। আমরা চলে এসেছি দশম ফলস থেকে, আর আমরা এখন রয়েছে একটা রেস্টুরেন্টে। ভাই কতক্ষণ বাদে আমাদের সামনে খাবার এসছে। তো আমরা অর্ডার কি করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি আমরা প্লেন রাইস, আর এখানে রয়েছে কড়াই চিকেন, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে আলু গোবির তরকারি। ভাই সাহেব সকাল থেকে ভাত খাইনি আর, তো তাড়াতাড়ি চলো আমরা খাওয়া দাওয়া চালু করে দিই। তোমরা ডালটা দেখো, ডালটা কত সুন্দর সার্ভ করেছে বাকেটে করে। ভাই
কিউট লাগছে দেখতে। তো ভাই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চ কমপ্লিট হলো ভাই 5টার সময়। বুঝতে পারছো কত লেট আমরা। কোনো ব্যাপার না ভাই, রোডে বেরোলে একটু আধি হয়ে থাকে। এবার চলো আমরা আস্তে আস্তে যাই, বেশি দূর নেই আর আমাদের ডেস্টিনেশন। আরে ভাই আকাশ দেখতে পাচ্ছো অন্ধকার হয়ে যাচ্ছে, এই হাতে তো বৃষ্টি পড়ছে ভাই। দেখতে পাচ্ছ আকাশ অন্ধকার হয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টিও চালু হয়ে গেছে। আর এই শীতকালে বৃষ্টি হচ্ছে রাঁচিতে, আর জোর বৃষ্টি নেমে গেছে, জোর বৃষ্টি নেমে গেছে। দাঁড়াবো কোথায়? ও ভিজে যাবো, ভিজে যাবো ভাই। আমরা রেনকোট মেনকোট কিছু আনিনি সাথে। তো ভাই দেখতে পাচ্ছ আমি এখন রাঁচি স্টেশনের সামনে রয়েছি। ভাই সাহাব রোডে আস্তে আস্তে তোমরা দেখলে যে কেমন বৃষ্টি নেমেছিল, তো তারপর থেকে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আমরা এসে আমরা হোটেলও নিয়ে নিয়েছি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই আর কি একটু বেরোলাম, আর রাঁচি স্টেশনের এখন সামনে রয়েছি ভাই। আর এনার্জি নেই, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে যে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের আরো অনেক কিছু করা বাকি রয়েছে ভাই। আজকে তো কোনো কিছুই হয়নি, কালকে আরো কিছু বাকি রয়েছে। তো যাই হোক ভাই, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন বাই।